হ্যালো বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা চলেছি চিকমাঙ্গলুর, যেখানে আমরা করব 2 নাইট স্টে। এখানে আমি রয়েছি, আর পেছনে মা নন্দিতা আর আয়ুষ্মান, আর এদিকে রয়েছে বাবা। ব্যাঙ্গালোর থেকে চিকমাঙ্গলুরের ডিস্টেন্স প্রায় 242 কিলোমিটার, যা নিজস্ব গাড়িতে করে গেলে লাগে প্রায় 5 ঘন্টা। আমরা স্টার্ট করেছিলাম সকাল 7টা নাগাদ, তাই আমাদের খিদে পেয়ে গেছিলো, আর আমরা একটি রাস্তার ধারে রেস্টুরেন্টে বসে এই ইডলি, বড়া আর ধোসা খেলাম। ভালো ছিল ব্রেকফাস্ট। রেস্টুরেন্টে আমরা এই ছবিটা নিই, আর আমরা চিকমাঙ্গলুর যাওয়ার পথে ঠিক করি যে আমরা শ্রী চেনা কেশাবা স্বামী টেম্পল, যেটা বেলুড়ে আছে, সেটি দেখে তারপর আমরা চিকমাঙ্গলুর যাব। এই নিলাম আমরা সেকেন্ড ব্রেক, যেখানে আমরা একটু ডাবের জল খেলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম শ্রী চেনাকেশওয়া স্বামী টেম্পল। এই মন্দিরটি হোয়সালা স্থাপত্যের একটি নিদর্শন। মন্দিরে ঢুকতে গেলে জুতো খুলে ঢুকতে হয়, তাই গরমের দিনে মোজা পরে আসা ভালো। 1117 সালে রাজা বিষ্ণুবর্ধনের সময় এই মন্দিরটিকে তৈরি করা শুরু করা হয়। তারপরে 103 বছর লাগে এই মন্দিরটি তৈরি করে শেষ করতে। এটি একটি বিষ্ণু মন্দির, আর এটি হচ্ছে মেন মন্দির। আর মন্দিরের গায়ে অত্যন্ত সুন্দর কারুকার্য রয়েছে। এই মন্দিরের কারুকার্য এত সুন্দর যে ক্যামেরায় ঠিক করে দেখানো যায় না। আর এই মন্দিরে অনেক কিছু দেখার আছে, যেমন এই পিলারটি। এই পিলারটি অ্যাকচুয়ালি আগে ঘুরতো। এই পাথরের পিলারের গায়ে অত্যন্ত সুন্দর কাজ করা রয়েছে। আর ওই হচ্ছে মেন মন্দির। আর মন্দিরের ওপরেও যদি ছাদের দিকেও দেখেন, সেখানেও সুন্দর কাজ রয়েছে। এইবার আমরা এই মেন মন্দির থেকে একদিক দিয়ে বেরোচ্ছি। এই হচ্ছে মন্দিরের একদিক থেকে বেরোনোর দরজা। আজকের দিনটি খুবই সানি ছিল। আর এই দেখুন কীরকম সূক্ষ্ম কাজ, আমি আঙুল ঢোকাতে পারছি এই মূর্তির পায়ের মাঝখান দিয়ে। এইরকম কাজ পুরো মন্দিরের গায়ে রয়েছে। এই যেমন দেখতে পাচ্ছেন, এই মন্দিরের গায়ে রয়েছে নানা দেবী দেবতাদের মূর্তি। এই মন্দির কমপ্লেক্সের মধ্যে আরও ছোট ছোট কিছু মন্দির আছে, ওই যেমন দেখতে পাচ্ছেন এখানে। এটি হচ্ছে মন্দিরের আরেকটি গেট। এইবার আমি কথা বলতে চাই এই পাথরের যে পিলারটি ব্যাপারে। এইটি কিন্তু মাটির ভেতরে গাঁথা নেই, এটি একটি পাথর যেটি বসানো রয়েছে। আর এই পাথর এমন ক্যালকুলেশন করে বসানো রয়েছে যে এটি নিজের জায়গা থেকে নড়ে না। এবার আমি চললাম অন্য ছোট ছোট মন্দিরগুলো দেখতে। তো এই মন্দিরের দরজার সামনে একদিকে রয়েছে জয় আর অন্যদিকে রয়েছে বিজয়, তার মানে এটি হচ্ছে একটি বিষ্ণু মন্দির। এই মন্দিরগুলির ভেতরে কারুকার্য ছিল, কিন্তু বাইরে এত কারুকার্য ছিল না। এবার এই মন্দিরটি থেকে বেরিয়ে আমি চললাম আরেকটি মন্দিরের দিকে, আর ওই সেই পিলার যার কথা আমি কিছুক্ষণ আগেই বলেছি।
যদিও বাইরে খুবই রোদ্দুর ছিল, কিন্তু মন্দিরের ভেতরগুলি কিন্তু ছিল খুবই ঠান্ডা। আর এই আমি চলেছি যে শেষ মন্দিরটি দেখতে। এই মন্দিরের গায়ে আমি দেখলাম রয়েছে ব্রহ্মার একটি মূর্তি, খুবই সুন্দর। প্রতিটি মন্দিরেই আপনি দেখবেন একটি করে জলাশয় থাকে, আর এই মন্দিরের এইটি হচ্ছে জলাশয়। মন্দির দেখে আমরা গাড়িতে উঠে পড়লাম, আর কিছুক্ষণ বাদে আমরা নামলাম ইয়াগাছি ড্যাম দেখতে। ইয়াগাছি ড্যাম তৈরি করা হয়েছে ইয়াগাছি নদীর ওপরে, আর ইয়াগাছি নদী হচ্ছে কাবেরী নদীর একটি শাখা নদী। এই হচ্ছে সেই ড্যাম, যাতে রয়েছে 4টি লক গেট। আর এই ড্যামের পাশে ছিল একটি সুন্দর পার্ক, যেখানে আমরা কিছু ছবি তুললাম। আর এই হচ্ছে পার্কের একটি ভিউ। আর এই আমরা চললাম চিকমাঙ্গলুরের দিকে, আর ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়। আর এই আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টের কাছে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, যার নাম মেমারিজ অফ মালনাড। আমরা এখানে যখন পৌঁছই তখন বাজে 2:30, আর আমরা হোমস্টেতে আগেই বলে দিয়েছিলাম যে আমরা এসে লাঞ্চ করব, তাই এরা লাঞ্চ রেডি করে রেখেছিল। এই হচ্ছে হোমস্টের এন্ট্রেন্স, আর এই হচ্ছে আমাদের ঘর যেখানে আমরা ছিলাম। আর ঘরে লাগোয়া হচ্ছে এই বারান্দা, আর এই বারান্দা থেকে সামনেই আপনি দেখতে পাবেন কর্ণাটক স্টেটের যে হাইয়েস্ট পিক মুলিয়ানগিরি, তার একটি ভিউ, খুবই সুন্দর। তো আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিই, আর তারপরে বিকেলে আমি, নন্দিতা আর আয়ুষ্মান একটু এই হোমস্টের আশপাশটা ঘুরে দেখতে বেরোই। এই হোমস্টেটি একটি কফি বাগানের মাঝখানে, আর এই চারদিকেই দেখতে পাচ্ছেন কফি গাছ। আর এই আয়ুষ্মান এখানে খেলা করছে এই হোমস্টের বাগানে। আর এই হোমস্টেতে ছিল খুবই সুন্দর সুন্দর ফুলের গাছ, এই যেমন দেখতে পাচ্ছেন। জায়গাটি খুবই সুন্দর, চারদিকে শুধু কফি গাছ, আর খুবই শান্ত। বাকি দিনটা আমরা রেস্ট নিই। আর রাতে হচ্ছে এই আমাদের ডিনার, কেরালা পরোটা, চিলি চিকেন আর ডিমের কারি। যদিও আজ সারাদিন আমরা ট্রাভেলিংয়েই ছিলাম, কিন্তু আমাদের দিনটি ভালোই কাটলো। আর এখানেই আমি আমাদের চিকমাঙ্গলুর ট্রিপের পার্ট 1 ভিডিও শেষ করছি। আর একটা ভিডিও দেখা হবে। বাই বাই।